আপনাকে যদি কেউ আপনার বয়স জিজ্ঞাসা করে তাহলে আপনি কি সঙ্গে সঙ্গে আপনার বয়স বলে দিতে পারেন? যদি না পেরে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা বয়স হিসাব করতে শিখব। এটা শেখার জন্য আমি 3টে উদাহরণ নেব। এই 3টে উদাহরণ যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে আপনি যে কারোর বয়স বার করতে পারবেন। তো আসুন দেখা যাক আমরা কিভাবে বয়স নির্ণয় করতে পারি। বয়স বার করার জন্য আমাদের জন্ম তারিখ জানা দরকার এবং আজকের তারিখ জানা দরকার। ধরুন আপনার জন্ম তারিখ 5/3/1994। এখানে 5 হচ্ছে দিন, 3 হচ্ছে মাস এবং 1994 হচ্ছে সাল। অর্থাৎ এটা ডে, মান্থ, ইয়ার এই ফরম্যাটে লেখা আছে। আর আজকের তারিখ ধরুন আছে 17/4/2025। তাহলে এখান থেকে যদি আমরা বয়স হিসাব করতে চাই তাহলে আমাদের আজকের তারিখটাকে সবার প্রথমে লিখতে হবে, কিন্তু এই তারিখটাকে আমরা উল্টে লিখব। অর্থাৎ এখানে DMY এই ফরম্যাটে আছে, আমরা YMD এই ফরম্যাটে লিখব। অর্থাৎ সবার প্রথমে আমরা সালটাকে লিখব। তাহলে সাল কত এখানে? 2025। তাহলে আমরা এখানে লিখব 2025। তারপরে আমরা একটা ড্যাশ দিয়ে মাসটাকে লিখব। মাস কত? 4। তাহলে আমরা এখানে লিখব 4। আর দিন কত? 17। তাহলে আমরা এখানে লিখব 17। এর নিচে আমরা আমাদের জন্ম তারিখটা লিখব। সেক্ষেত্রেও আমরা সবার প্রথমে সালটাকে লিখব। তাহলে সাল কত? 1994। তাহলে আমরা এখানে লিখব 1994। তারপরে ড্যাশ দিয়ে কি লিখব? মাসটাকে লিখব। মাস কত? 3। তাহলে আমরা এখানে 3 লিখব। তারপরে ড্যাশ দিয়ে কি লিখব? দিনটাকে লিখব। দিন কত? 5। সেই জন্য আমরা এখানে 5 লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার বিয়োগফল বার করব। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই দেখুন, 17 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 12 আর 5-এ 17 হয়, অর্থাৎ আমরা 12 পেলাম। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয়? 1 হয়, তাহলে আমরা 1 পেলাম। আর 2025 থেকে 1994 বিয়োগ করলে কত হয় দেখুন, 4 আর 1-এ 5, তাহলে আমরা এখানে 1 পেলাম। 9 আর 3-এ 12, হাতে 1, 9 আর 1-এ 10, তাহলে ওপরেও 10 আছে, তাহলে এখানে 0 বসছে। এখান থেকে 1 ধার নিয়েছিলাম, অর্থাৎ হাতে যে 1 আছে সেটার সঙ্গে যোগ করলে 1 আর 1-এ 2 হবে, অর্থাৎ 2 আর 2 0 হয়ে যাবে। অর্থাৎ এর আগে দুটো 0 বসবে। অর্থাৎ 2025 থেকে 1994 বিয়োগ করে আমরা কত পেলাম? 31 পেলাম। তাহলে আমরা আমাদের বয়সও কিন্তু পেয়ে গেছি। আমাদের জন্ম তারিখ যদি 5/3/1994 হয় তাহলে আমাদের বয়স হবে 31 বছর 1 মাস 12 দিন। চলুন আরও একটা উদাহরণ দেখি। এই উদাহরণটা কি বলছে দেখুন, জন্ম তারিখ 8/6/1996 আর আজকের তারিখ কত? 12/4/2025। তাহলে এই বয়সটা বার করার জন্য আমরা কি করব? আজকের তারিখটাকে উল্টে লিখে নেব। অর্থাৎ প্রথমে আমরা বছরটাকে লিখব, তারপরে মাসটাকে লিখব, তারপরে দিনটাকে লিখব। তাহলে আমরা লিখছি 2025, তারপর একটা ড্যাশ দিয়ে আমরা মাসটাকে লিখব 4, তারপর একটা ড্যাশ দিয়ে আমরা দিনটাকে লিখব 12। এর নিচে আমাদের জন্ম তারিখটাকে বসাবো। জন্ম তারিখ কত? 1996। তাহলে আমরা লিখব এখানে 1996। মাস কত? 6। তাহলে আমরা এখানে 6 লিখব। দিন কত? 8। তাহলে আমরা এই দিনের নিচে 8 লিখব। এখন এটাকে আমরা বিয়োগ করব। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো দেখুন, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। 4 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি না, সেই জন্য আমরা কি করব? এখানে আমরা ধার নিয়ে নেব। সেটা কোথা থেকে নেব? সেটা আমরা এই বছর থেকে নেব। তাহলে এই বছর থেকে যদি আমরা 1 বছর ধার নিয়ে নিই তাহলে কত হবে? আমরা জানি 12 মাসে 1 বছর, অর্থাৎ আমরা এখানে 12 পাবো। এই 12টাকে আমাদের 4-এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 12 আর 4-এ কত হয়? 12 আর 4-এ 16 হয়। এখন আমাদের এই 16 থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে? 6 আর 10-এ 16, অর্থাৎ আমরা বিয়োগ করে 10 পেলাম। এখন কিন্তু এখান থেকে আমরা 1 বছর ধার নিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে আমরা 1 বছর নিয়েছিলাম। সেই জন্য আমাদের এখান থেকে 1 বছর কমিয়ে দিতে হবে। তাহলে 2025 থেকে যদি আমরা 1 বছর বিয়োগ করে দিই তাহলে কত হবে? 2025 থেকে 1 কমালে 2024 হয়। তাহলে আমরা এখানে পেলাম 2024। এখন আমাদের এই 2024 থেকে 1996 বিয়োগ করতে হবে। তো এই বিয়োগফলটা আমরা করে ফেলি। দেখুন 8 আর 6-এ 14,
হাতে 1, 9 আর 1 10, 10 আর 2 12, হাতে 1, 9 আর 1 10, তাহলে মিলে যাচ্ছে 0। 1 নিয়েছিলাম, সেই জন্য 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, 2 আর 2 মিলে যাচ্ছে 0 হচ্ছে, সেই জন্য আমরা আগে 0 বসাচ্ছি না। অর্থাৎ আমরা বয়স পেলাম কত? 28 বছর 10 মাস 4 দিন। আসুন আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে আপনার এই বয়স নির্ণয় আর কখনো ভুল হবে না। এখানে কি বলছে দেখুন, জন্ম তারিখ 25/11/1994, আর আজকের তারিখ কত? 3/5/2025। তাহলে এখান থেকে যদি আমরা বয়স নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? আজকের তারিখটা উল্টো করে লিখে নেব। অর্থাৎ সবার প্রথমে আমরা লিখব 2025, তারপরে আমরা একটা ড্যাশ দিয়ে লিখব 5, তারপরে একটা ড্যাশ দিয়ে লিখব 3। এর নিচে আমরা আমাদের জন্ম তারিখটাকে লিখে নেব। তাহলে আমরা এখানে লিখব 1994, এরপরে লিখব আমরা 11, তারপরে একটা ড্যাশ দিয়ে লিখব আমরা 25। এই দুটো এখন আমরা বিয়োগফল বার করব। তাহলে এটা যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে আমরা 25 বিয়োগ করতে পারি না, সেই জন্য এখানে আমরা 1 মাস ধার নিয়ে নেব। আর আমরা জানি কি 1 মাস সমান 30 দিন, অর্থাৎ এই 3-এর সঙ্গে আমরা 30 যোগ করে দেব। এটা আমরা এখান থেকে ধার নিয়ে নিলাম। তাহলে এই 3-এর সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কত হবে? 30 আর 3 33 হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই 33 থেকে 25 বিয়োগ করতে হবে। তাহলে 33 থেকে যদি আমরা 25 বিয়োগ করি কত হবে? 25 আর 8-এ 33 হয়, অর্থাৎ আমরা 8 পেলাম। এরপরে আমাদের এই বিয়োগটা করতে হবে। এখানে দেখুন 5 থেকে আমরা 1 ধার নিয়ে নিয়েছিলাম, সেই জন্য 5 থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে পড়ে থাকে কত? 4। তাহলে 4 থেকে 11 আমরা বিয়োগ করব। যেহেতু ওপরে ছোট আছে সেই জন্য আমরা এই বছর থেকে 1 বছর এখানে ধার নিয়ে নেব। তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। সেই জন্য আমরা এই 4-এর সঙ্গে 12 যোগ করে দেব। তাহলে 4-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 12 আর 4-এ 16 হয়। তাহলে এখন আমরা এই 16 থেকে 11 বিয়োগ করব। 16 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তারপরে আমরা এই অংশে চলে আসব। দেখুন এখান থেকে আমরা 1 বছর ধার নিয়ে নিয়েছিলাম, সেই জন্য 1 এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে 2025 থেকে 1 বিয়োগ করলে পড়ে থাকে কত? 2024। তাহলে এখন আমরা এই 2024 থেকে 1994 বিয়োগ করব। দেখুন 4 আর 4-এ মিলে যাচ্ছে, তাহলে এখানে 0 হচ্ছে। 9-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? 9 আর 3-এ 12 হয়, হাতে 1, 9 আর 1-এ 10, এর সঙ্গে মিলে যাচ্ছে সেই জন্য 0 হবে। আর 1 নিয়েছিলাম, 1 আর 1-এ 2, তাহলে 2 আর 2-এ 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আগে দুটো 0 হচ্ছে, সেই জন্য আমরা আগের 0 দুটো বসাচ্ছি না। অর্থাৎ আমরা 2024 থেকে 1994 বিয়োগ করে কত পেলাম? 30 পেলাম। অর্থাৎ কারো যদি জন্ম তারিখ 25/11/1994 হয় তাহলে আজকের তারিখ অনুযায়ী তার বয়স হবে 30 বছর 5 মাস 8 দিন। এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন।